ভাই জিততে পারতো, পুরো বাংলাদেশে একটা উৎসব বয়ে যেত, লক্ষ লক্ষ ঝর্ণা ফুটতো, লক্ষ লক্ষ ঝর্ণা। আচ্ছা, কালকে যে বাংলাদেশ যে খেলাটা খেলছে, এটা কোনো খেলার ভিতরে পড়ছে? মানে কালকে খেলা দেখে আমার মনে হয়েছে যে মনে হয় ওই যে গলি অলি গলিতে যে পোলাপান্ডি খেলে না, ঠিক একেবারে সেম। ওই সাইব হোসেন 1 লাখ করলো 69, বাকি দলের সবাই মিলে করলো 58। মানে এটা কোন ধরনের খেলা আমার মাথায় ঢুকতেছে না। ইন্ডিয়ার মতো দলের সাথে এইরকম একটা খেলা, মানে 10 জন মিলে করছে 58, আর সাইব হোসেন করছে 69। তো সাইব হোসেন যদি না টিকতো তাই মনে হয় না রান 80 রান হইতো। 80-র নিচে মনে হয় সব প্যাকেট হয়ে বাড়ি ঘরে গিয়ে বসে থাকতো। তো এইরকম খেলা হইলে আমাদের বাংলাদেশের ক্রিকেটের খেলতেছে প্রায় আন্তর্জাতিক ক্রিকেট সুযোগ পেয়েছে 20-22 বছর হয়ে গেছে। সরি, 20-22 না, 27-28 বছর হয়ে গেছে, কিন্তু এই খেলার কোনো উন্নতি তো দেখতেছি না। সিনিয়ররা তো অবসরে চলে গেল, তারপরও মোটামুটি যারা মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তারপর তামিম ইকবাল, সাকিবুল হাসান, এরা যখন ছিল দলের একটা ভারসাম্য ছিল। মাশরাফি মাশরাফি মুর্তজা, এখন তো দলের কোনো ভারসাম্য দেখতে পাই না। যেটা ভালো খেলে খেলে, আবার যেটা খেলতে পারে না খেলেই না। কি মানে কি খেলতেছে 10 জন মিলে 58, মানে এটা কোনো রান? T20 ফরম্যাট এটা কোনো রান? এখন মানে খেলাটা এতটুকু বাজে হয়ে গেছে যে মানে কি বলবো, মানে এর চেয়ে তো বলি ছেলেরাই ভালো খেলে। মানে আন্তর্জাতিক খেলায় যদি এরকম হয়, দেখেন কাতার ওদের পিছিয়ে কি কি খরচ হয়। বোলিং কোচ, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ, তারপর ওই যে ফিটনেস কোচ, তাও আবার একটা সেকশনে একটা কোচ না, ব্যাটিং কোচ থাকে 2-3 জন, ফিল্ডিং কোচ থাকে 2-3 জন, বোলিং কোচ থাকে 2-3 জন, ফিটনেস যে কোচ আছে ওগুলো থাকে 2-3 জন। মানে এতগুলো কোচ থাকার পরও আমাদের খেলা কেন ইমপ্রুভ হয় না, আমার মাথায় ধরে না। এখন আপনারা কমেন্টে বলে যাবেন যে সমস্যাটা কোন জায়গায়। এতগুলো টাকা খরচ করে তাদের পিছিয়ে ক্রিকেট বোর্ড, টাকাটা কোত্থেকে আসে? এরকম একটা ইভেন্টে এরকম খেলা উপর দেওয়ার জন্য আমাদেরকে। কালকে যদি ম্যাচটা যদি ভাই জিততে পারতো, পুরো বাংলাদেশে একটা উৎসব বয়ে যেত। ঈদের থেকে বেশি, ঈদে তো কেমন উৎসব হয়। কালকে বাংলাদেশের ক্যাপিটাল এরিয়ায় না হইলেও লক্ষ লক্ষ ঝর্ণা ফুটতো, লক্ষ লক্ষ ঝর্ণা। এই ঢাকা সিটির আকাশে যদি ইন্ডিয়ার সাথে জিততো। যাই হোক, বাংলাদেশের খেলাটা আরো ইমপ্রুভ করা দরকার, আরো ইমপ্রুভ করা দরকার। কিন্তু ইমপ্রুভ করতে করতে তো কতগুলো বছর চলে গেল। ঠিক আছে, মানে আপনারা দেখেন আরো ইমপ্রুভ কিভাবে করে। আজকে তো দেখতেছি না, শুধু ইমপ্রুভ হয় হয়, ইমপ্রুভ আর হয় না। তারপরে যদি দেখেন কি হয়। আর এই গান্ডুদেরকে আর কত কি বলবো। সাইফ হোসেন যদি না, মানে সাইফ হাসান যদি না খেলতো তাহলে খেলাই হতো না কালকে। ওই শুরু থেকেই টিভি বন্ধ করে ঘুমিয়ে যেতে হইতো। দেখ, আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে।